এক্কেবারে মুচমুচে হয়েছে। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে টমেটোর চপ। চপ তো অনেক খেয়েছো, তো আজকে আমি এই টমেটোর চপ তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো টমেটোর চপ তৈরি করে নিলাম। একেবারে খুব সহজভাবে কম সময়ে এই মুচমুচে চপগুলো তৈরি করে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি এই চপটা কিভাবে তৈরি করলাম কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দেখো 3টে পাকা টমেটো নিয়েছি, দুটো ছোট একটা বড়। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই যে চপটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি দেখো বেসন। আমি একটা বাটির হাফ বাটিরও একটু কম নিয়ে নিলাম বেসন। আর এই যে তারও কম, মানে আহ, যতটুকু বেসন নিয়েছি তার হাফ নিয়েছি আটা। আর এই সাথে কি কি শুকনো উপকরণ মেশায় সেগুলো দেখতে থাকো। নিয়ে নিলাম জিরে গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খায় সেভাবে দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এবার দিয়ে দেব দেখো আহ, হাফ চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা। তো দিয়ে এই যে সব কয়টা উপকরণ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই চপটা খেতে না দারুণ লাগে। তো এই যে দেখো আমি এবার মিশিয়ে নিয়ে এবার কম কম করে জল দিয়ে আমি ব্যাটারটা একটু গুলে নেব। তো এক চামচে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এভাবে দেখো জল দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভালো করে ফেটায় নেব। তো এই ব্যাটারটা যদি ভালো সুন্দর তৈরি হয় তাহলে চপগুলো কিন্তু ভালো ফুলবে আর মুচমুচে হবে খেতে। তো এই যে দেখো ভালো করে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফেটিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে এই যে ফেটিয়ে নিয়েছি। আর এই ঘনত্বটা রাখবো দেখো এরকমই। আমি এর বেশি কিন্তু পাতলা করব না, এরকমই কিন্তু ঘনত্বটা রাখবো। এই যে এরকম রাখবো। আর একটা আঙুল দিয়ে দেখবো যে আঙুলের গায়ে কেমন লেগে যায়। এই যে দেখো এরকমই রেখেছি। তো এবার ব্যাটারটা গুলে এবার চলে যাব। দেখো সেই টমেটো গুলো আমি একটু পাতলা করে কেটে নেব। তো ব্যাটারটা রেডি করে আমি রেখে দিয়ে এই যে দেখো একটা ছুরি দিয়ে আমি এরকম ভাবে ধরে একটু গোল গোল করে আমি টমেটো গুলো কেটে নেব। এই যে একটা কেটে নিয়েছি। তো দেখো আরো এগুলো দিয়ে এভাবে কেটে নেব। তো আর এই যে দেখো টমেটোর গুলো সব কিন্তু কাটা হয়ে গেছে, এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি। আমি কিন্তু এর এই ভিতরের কোনো কিছু ফেলবো না। তো অনেকে কিন্তু ভিতরে যে বীজটা আছে এগুলো না ফেলে দেয়, কিন্তু আমার কাছে কিন্তু এগুলো খেতে ভালো লাগে। তো এই যে তোমরা চাইলে কিন্তু ভিতরের যে বীজটা আছে এটা ফেলে দিতে পারো। তো এই যে দেখো আমি এর ভিতরে আমি দিয়ে দেব লবণ, একটু লবণ মাখিয়ে নেব। তো এই যে দেখো
লবণ মাখানো হয়ে গেছে। চপের ভিতরে একটু টক, একটু নোনতা হলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এই যে দেখো চলে গেলাম গ্যাসের পরে দেখো কড়াই বসিয়ে এই যে দেখো সাদা তেল দিয়ে দিলাম। আর এই চপগুলো ভাজতে না একদম সময় নেয় না, একেবারে কম সময় কিন্তু হয়ে যাবে। আর প্রথমে একটু আঁচটা একটু বাড়িয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। আর ভিতরে একটু ব্যাটার দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা। তো এই যে দেখো এখনো বাকি আছে, আর একটু গরম হবে। আর এরকম দেখো একটা টমেটোর এই যে স্লাইস নিয়ে এইভাবে একটু চামচ দিয়ে দিয়ে দেবো ব্যাটারটা। দিয়ে এই যে দেখো হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে এই যে দিয়ে দেবো। দেখো মনে হচ্ছে কি পাতলা একেবারে, অথচ দেখো তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর করে কিন্তু ফুলে যাবে। তো তোমরা চাইলে কিন্তু এই টমেটোর সাথে কিন্তু একটা পুর রেডি করে টমেটোর গায়ে মাখিয়েও কিন্তু চপগুলো তৈরি করা যায়। তো আমি কোনো পুর দিইনি, কিন্তু এটারও একটা একরকম স্বাদ। এই যে দেখো, দেখো কত সুন্দর হয়েছে। তো এটা ফিরিয়ে দিয়েছি। এরকম একটু ঠেস দিয়ে ধরে তো আমি আরো একটা দিয়ে দেব। তো এই যে দেখো, ওটা কিন্তু এখনো হয়নি। তো ওরকম পাশে থাকবে, থেকে আমি এক এক করে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো যে চপগুলো আমার কত সুন্দর হয়। এক পিঠ হয়ে গেছে, তো দেখো এপুরটা এইভাবে ফিরিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর হয় একেবারে। দেখো এটাও একটু ফিরিয়ে দিলাম। তো আমি আবারও একটা দিয়ে দেব সাইডে। দিয়েছি, দিয়ে এরকম করে খুন্তি দিয়ে একটু তেল উপরে দিয়ে এভাবে ফিরিয়ে দেব। তো এই যে দেখো আগে যে দুটো দিয়েছিলাম সে দুটো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এই যে এটা এরকম পাশে তুলে নেব। নিয়ে এরকম ভাবে ধরে রাখলে কিন্তু তেলটা কিন্তু নিচে ঝরে পড়বে এরকম। আর এপাশে জায়গা হয়ে গেছে, তো এপাশে কিন্তু আরো একটা আমি চপ দিয়ে দেব। এই যে আরো একটা দিয়ে দিলাম। তো এই চপগুলো যদি প্যানে ভাজা হতো তো অনেকগুলো একসাথে দেওয়া যেত। তো কড়াইতে করে ভেজে নিচ্ছি, এজন্য জায়গা কম এজন্য। তো এরকম একটু ঠেস দিয়ে যদি চপগুলো ধরা হয় তো কিন্তু তেলটা না অনেক ঝরে পড়ে। আর দেখো কত সুন্দর হয়েছে আমার চপটা, আর কালারটাও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে দেখো তুলে নিচ্ছি আমি একটা। এইভাবে সব চপগুলো আমি ভেজে নেব। দেখো একেবারে দুর্দান্ত হচ্ছে কিন্তু, আর খেতে এত সুন্দর। ভিতরটা আর কি একটু টক টক লাগবে, আর একটু নোনতা নোনতা লাগবে। আর উপরের যে চপের যে কভারটা গুলো তো একেবারে মুচমুচে হবে, দারুণ হয়েছে খেতে। তো আমি সবগুলো চপ এইভাবে ভেজে নেব। আর এদিকে দেখো একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি, গরম ধোয়া উঠছে তো দেখতেই পাচ্ছ। এই যে দেখো ভিতরটা টমেটো আছে, তো পাতলা করে কাটা, অল্প পাতলা লেয়ার। তো খেতে কিন্তু দারুণ হবে। সবগুলো চপ একইভাবে ভেজে নিলাম। আর একটু মানে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে। তো সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখো মানে কত সুন্দর হয়েছে, একেবারে খুব মুচমুচে হয়েছে আর খুব লোভনীয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।